আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা হল, আল্লাহ কি সত্যিই আছেন, নাকি তিনি কেবল মানুষের কল্পনা? একদিকে আছে নাস্তিকতা, যেখানে বলা হয় ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রমাণ নেই, আর অন্যদিকে আছে আল কুরআন ও হাদিস, যেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তার ক্ষমতা, জ্ঞান ও সৃষ্টির নিদর্শনের মাধ্যমে। এই ভিডিওতে আমরা আবেগ নয়, যুক্তি, ইতিহাস আর দলিল দিয়ে কথা বলবো। কেন নাস্তিকরা আল্লাহকে মানে না, কোরআন ও হাদিসে আল্লাহকে কিভাবে বর্ণনা করা হয়েছে, এবং সাহাবীদের জীবনের সেই বাস্তব ঘটনাগুলো, যেগুলো ইসলামকে শুধু বিশ্বাস নয়, একটি জীবন্ত বাস্তবতা হিসেবে তুলে ধরে। আপনি যদি নাস্তিক হন, প্রশ্নকারী হন, কিংবা একজন মুসলিম হয়ে নিজের ঈমানকে আরও গভীরভাবে বুঝতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। নাস্তিকতা বনাম আল কুরআন। আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদের হৃদয়ে একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সত্য পৌঁছে দিতে চাই, আর তা হল সন্দেহ থেকে নিজেকে বাঁচানো। দেখুন, ঈমানের সবচেয়ে কোমল জায়গা হল বিশ্বাস, আর সবচেয়ে বড় শত্রু হল সন্দেহ। অথচ আমাদের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও দর্শনের নামে এমন কিছু ধারণা শেখানো হচ্ছে, যা তাদের মনকে ধর্ম নিয়ে সংশয়ে ফেলে দেয়। সংশয়, এটা ঈমানের শত্রু। সংশয় বা সন্দেহ, এটা যেহেতু ঈমানের শত্রু, তাই কোরআন মুজিদের শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সেই কিতাব যাতে কোনো সন্দেহের স্থান নেই। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমেই সন্দেহের দরজা বন্ধ করে দিয়েছেন, তারপর বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব পথ দেখায় তাকওয়াবানদের। সূরা বাকারা ২। যার হৃদয়ে সন্দেহের দানা বাঁধে, সে কখনোই আল্লাহর সত্যিকারের পরিচয় পায় না। তাহলে সে কিভাবে আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়াবে, কিভাবে ইবাদতে মনোযোগী হবে? নাস্তিকদের তৈরি প্রশ্ন। আজ যারা নিজেদের অতি শিক্ষিত বলে দাবি করে, অথচ আল্লাহকে অস্বীকার করে, তাদের তৈরি কিছু প্রশ্ন তরুণদের মনে ভূমিকম্প সৃষ্টি করে। আজকের তরুণ প্রজন্মের দ্বীনি জ্ঞান কম, ঈমান দুর্বল, যার কারণে এসব প্রশ্নে তারা বিভ্রান্ত হয়, সংশয়, ভয়, অস্থিরতায় বিপর্যস্ত হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শিরকের আগে সন্দেহ থেকে আশ্রয় চাইতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াশ শিরকি ওয়ান নিফাকি ওয়াশ শিকাকি ওয়া সুইল আখলাকি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই সন্দেহ থেকে, শিরক থেকে, মুনাফিকি থেকে, বিবাদ বিভক্তি থেকে এবং নিকৃষ্ট চরিত্র থেকে। ইত্তিহাফুস সাদাতিল মুত্তাকিন ৪:৩৪। কারণ সন্দেহ যদি ঠুকে যায়, শয়তান আর কোনো দরজা খুঁজে বেড়ায় না। এই এক দরজাই যথেষ্ট হয়ে যায় ঈমান নষ্ট করার জন্য। নাস্তিকদের প্রশ্নের জবাব দেওয়ার সহজ উপায়। প্রিয় ভাইয়েরা, নাস্তিকরা অর্থাৎ যারা সৃষ্টিকর্তাকে মানে না, যখন আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, তখন তারা বিজ্ঞানকে ঢাল বানিয়ে কথা বলে। কিন্তু তাদের যুক্তির শুরুতেই একটি বড় দুর্বলতা আছে। এটা যদি ধরতে পারেন, পুরো আলোচনা সহজ হয়ে যাবে। যদি কেউ আপনাকে বলে আল্লাহ নেই, তখন আপনি সিম্পলি জিজ্ঞেস করুন, এই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো? দেখবেন তাদের প্রায় সবাই উত্তর দেবে, মহাবিশ্বের শুরুতে পদার্থ ছিল, তারপর আকস্মিক এক মহাবিস্ফোরণ হয়, যা বিগ ব্যাং নামে পরিচিত। সেখান থেকেই সব সৃষ্টি হয়েছে। তখনই মূল প্রশ্ন করুন, তুমি কেন অনুমান করে বলছো যে পদার্থ ছিল? এই অনুমানের প্রমাণ কোথায়? এখানে তারা একদম চুপ হয়ে যাবে, কারণ বিগ ব্যাংয়ের আগে কি ছিল, এই প্রশ্নের কোনো সায়েন্টিফিক জবাব নেই। সায়েন্স নিজেই বলে উই ডোন্ট নো। তাদের দাবির কোনো প্রমাণ নেই। তারা বলে শুরুতে পদার্থ ছিল, তাদের এ দাবির কোনো প্রমাণ নেই, শুধু অনুমান। আমরা বলি শুরুতে আল্লাহ ছিলেন এবং তিনি সৃষ্টি করেছেন। তারা জিজ্ঞেস করে আল্লাহকে কেন মানবে? তাহলে আপনি জিজ্ঞেস করুন, তোমরা যে পদার্থ ছিল, এটা কেন মানো?
প্রমাণ কোথায়? তাদের কথিত পদার্থ অন্ধ, বধির, জড়, মৃত, বুদ্ধিহীন। আমাদের আল্লাহ সর্বশক্তিমান, দেখেন, শোনেন, জ্ঞানী, পরিকল্পনাকারী, জীবনদাতা। এক কথায় নাস্তিকরা শুরুতেই ভিত্তিহীন অনুমান করে নেয় যে পদার্থ ছিল, আর সেই জায়গাটাই তাদের দুর্বলতম অংশ। আপনি যদি শুরুতেই এই পয়েন্টটা ধরতে পারেন, তাহলে তারা পরের কোনো যুক্তিতে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আফি আল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে কি তোমাদের সন্দেহ থাকতে পারে? সূরা ইব্রাহিম 10। অন্যত্র বলেন, ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াদুন্নুন। আসলে এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তারা শুধু ধারণা করে। সূরা জাজিয়া। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আগের পর্বে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে আলোচনা করেছিলাম কিয়ামতের আলামতসমূহের সেই ভয়ঙ্কর নিদর্শন, যেখানে শেষ করে এসেছিলাম একটি গুরুত্বপূর্ণ আলামতে জারজ সন্তান বৃদ্ধি পাবে। কিন্তু প্রশ্ন হল, এখানেই কি শেষ, নাকি সামনে আরও এমন কিছু আলামত আছে যেগুলো আজ আমাদের সমাজে চোখের সামনেই ঘটছে, অথচ আমরা সেগুলোকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি? এই পর্বে ইনশাআল্লাহ আমরা জানব কোরআন কারীম ও সহি হাদিসের আলোকে কিয়ামতের আরও কিছু গুরুত্বপূর্ণ আলামত, যেমন সমকামিতা বৃদ্ধি পাওয়া, সুদ সর্বত্র ছড়িয়ে পড়া, প্রকাশ্যে মদ পান, আমানতের খেয়ানত আর হারামকে হালাল মনে করা। এগুলো কি শুধু ভবিষ্যতের কথা, নাকি আমরা ইতিমধ্যেই সেই সময়ের ভেতরেই বাস করছি? চলুন আবেগ নয়, দলিলের আলোকে সত্যটা জেনে নিই। সমকামিতা বৃদ্ধি পাবে। আন আনাসিন কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইসতাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দামার, ইযা যহারাত তালাউনু ওয়া শারিবুল খুমুরা ওয়া লাবিসুল হারিরা ওয়াত্তাখাযুল কিয়ানা ওয়াকতাফার রিজালু বির রিজালি ওয়ান নিসাউ বিন নিসাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমার উম্মত 5টি বস্তুকে হালাল মনে করতে থাকবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। একে অন্যের উপর লানত করা ব্যাপক হবে, মদ পান করতে থাকবে, রেশম পরিধান করতে থাকবে, গায়িকা রাখতে শুরু করবে, পুরুষ পুরুষের সাথে এবং নারীরা নারীদের সাথে থাকাকেই যথেষ্ট মনে করতে থাকবে। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 5086। ওয়ান ওয়াসিলাতা ইবনি আসকা রাফাআহু কালা, সিহাকুন নিসাই জিনা বাইনাহুন্না। হযরত ওয়াসিলা বিন আসকা মারফু সূত্রে বর্ণনা করেন যে, মহিলাদের পারস্পরিক সমকামিতা তাদের মধ্যকার জিনা। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 5082, মুসনাদে আবু ইয়ালা মুসিল্লি, হাদিস নাম্বার 7491। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আতার রাজুলুর রাজুলা ফাহুমা জানিয়ানি ওয়া ইযা আতাতিল মারআতুল মারআতা ফাহুমা জানিয়ানি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ পুরুষের কাছে এবং কোনো নারী আরেক নারীর কাছে যৌন কামনা পূর্ণ করতে আসে, তখন এরা উভয়ে জিনাকারী হয়। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 5075। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মালউনুন 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 মান আমিলা আমালা কওমি লূতিন। ওই ব্যক্তি অভিশপ্ত 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 যে কওমে লূতের আমল তথা সমকামিতা করে। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 5089। ওয়ান আবি হুরাইরাতা আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ওয়াল্লাযী বা'আসানি বিল হাক্কি লা তানকাদি হাযিহিদ দুনিয়া হাত্তা ইয়াকা বিহিমুল খাসফু ওয়াল মাসখু ওয়াল কাযফু। ক্বালু ومتى ذلك يا رسول الله بأبي أنت وأمي؟ قال
إذا رأيت النساء قد ركبن السروج وكثرت القيان وشهدت شهادات الزور وشرب المسلمون في آنية أهل الشرك الذهب والفضة واستغنى الرجال بالرجال والنساء بالنساء فاستدفروا واستعدوا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার কসম যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না লোকেদের মাঝে ধস, চেহারা বিকৃতি এবং পাথর বৃষ্টি পাওয়া যাবে। লোকেরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান, এসব কখন ঘটবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা মহিলাদের দেখবে যে তারা ঘোড়ার জিন ধরে সাওয়ারিতে আরোহণ করছে, মহিলারা ড্রাইভিং করছে, গায়িকার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, মিথ্যা সাক্ষী দেওয়া শুরু হয়েছে, মুসলমানরা মুশরিকদের পাত্র তথা স্বর্ণ রূপার পাত্রে পান করছে, পুরুষের মাধ্যমে নারী থেকে এবং নারী আরেক নারীর মাধ্যমে পুরুষ থেকে যৌনতা বিষয়ে অমুখাপেক্ষী হয়ে যাচ্ছে, তখন তোমরা প্রস্তুত হয়ে যাও। মুস্তাদরাক আলাস সাহিহাইন, হাদিস নাম্বার 8349। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদান নাসু ফিত তুরুকি কামা ইয়াতাসাফাদুদ দাওয়াবু ইয়াস্তাগনির রিজালু বিররিজালি ওয়ান নিসাউ বিন নিসাই আতাদরুনা মাত তাসাহুকু ক্বালু লা ক্বালা তারকাবুল মারআতুল মারআতা সুম্মা তাসহাকুহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না মানুষ পশুর মতো রাস্তায় যৌন কাজে লিপ্ত হবে, পুরুষ পুরুষের মাধ্যমে নারী থেকে এবং নারী আরেক নারীর মাধ্যমে যৌনতা বিষয়ে অমুখাপেক্ষী হয়ে যাবে। তোমরা কি জানো তাসাহুক কি? তারা বললেন, না। জবাবে আবু হুরায়রা বলেন, এক নারী আরেক নারীর উপরে উঠবে এবং তার সাথে সাহাক তথা কামনা পূর্ণ করবে। আল ফিতান লি নাঈম ইবনে হাম্মাদ, বর্ণনা নাম্বার 1794। সুদ ব্যাপক হয়ে যাবে। عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال: بين يدي الساعة يظهر الربا
ওয়াজ্জিনা ওয়াল খামরু। ইবনে মাসঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে সুদ, জিনা ও মদ ব্যাপকতা লাভ করবে। আল মুআজামুল আওসাতু লিত-তাবারানী, হাদিস নাম্বার 7695। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: ليأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا فإن لم يأكله أصابه من بخاره. قال ابن عيسى: أصابه من غباره. আবু হুরাইরা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন কেউই সুদ খাওয়া ছাড়া থাকবে না। যদি কেউ সুদ না খায় তবুও তার ধোঁয়া তাকে স্পর্শ করবে। ইবনু ঈশার বর্ণনায় রয়েছে, তার ধুলো ময়লা তাকে স্পর্শ করবে। সুনানু আবু দাউদ, হাদিস নাম্বার 3331, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 10473। মদ পান হতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم: إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا وتشرب الخمر. হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিদর্শন হল দ্বীনি ইলম উঠে যাওয়া, মূর্খতার প্রসার ঘটা, ব্যাপক পারে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়া, মদ পান করা হবে। সুনানু তিরমিজি, হাদিস নাম্বার 2205। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহুকে কিয়ামতের অনেকগুলো আলামত বলেছিলেন। এর মাঝে এটাও বলেন যে, ইয়াবনা মাসউদিন, ইন্না মিন আ'লামিস সাআতি ওয়া আশরাতিহা আন তাযহারাল মাআজিফু ওয়াল কিবরু ওয়া শুরবুল খুমুরি। হে ইবনে মাসউদ, কিয়ামতের আলামতের মাঝে রয়েছে বাদ্যযন্ত্র, অহংকার এবং মদ পান করা। আল মুআজামুল আওসাতু লিত-তাবারানী, হাদিস নাম্বার 4861। কথিত মুসলিম প্রধান রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয়ভাবে পর্যটন এলাকায় মদের লাইসেন্স প্রদান করা কিয়ামতের আলামতেরই বাস্তব প্রমাণ বহন করছে। এভাবে গ্রামে-গঞ্জে পুরো দেশে মদ পানের এ বিশাল আয়োজন কিয়ামতের আলামত ছাড়া আর কি? আমানতের খিয়ানত হবে। عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا ضيعت الأمانة فانتظر الساعة. قال: كيف إضاعتها يا رسول الله؟ قال: إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة. رسول صلى الله عليه وسلم إرشاد করেছেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। একজন জিজ্ঞাসা করলেন যে আমানত কিভাবে নষ্ট করা হবে? ইরশাদ করেন, যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6496। عن ابن مسعود يقول: أول ما تفقدون من دينكم الأمانة وآخر ما تفقدون منه الصلاة وسيصلي قوم ولا دين لهم وإن هذا القرآن الذي بين أظهركم كأنه قد نزع منكم. হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন, সর্বপ্রথম তোমাদের দ্বীনের মধ্যকার যে বস্তু হারাবে তা হলো আমানত, সর্বশেষে যে বস্তু হারাবে তা হলো নামাজ। অচিরেই এমন সব লোক হবে যাদের মাঝে দ্বীন থাকবে না। কোরআন কারীম তোমাদের মাঝে বিদ্যমান থাকার পরেও এমন হবে, এমন যেন কোরআন কারীম তোমাদের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। মুসান্নাফ ইবনু আবি শাইবা, হাদিস নাম্বার 37585।
আমানতের অর্থ সম্বন্ধে ইসলামের হাদিস কি বলে? আমানত শুধুমাত্র কারো রাখা বস্তুর দেখাশোনার নাম নয়। ইসলামী শরীয়তে আমানতের অর্থ অনেক ব্যাপক। প্রতিটি ব্যক্তির কাছে একই সময়ে অনেক আমানত থাকে। ১. মানুষকে আল্লাহ তাআলা ভালো ও মন্দ কাজের যে শক্তি দিয়েছেন, সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। ২. বিবাহিত হলে তার স্ত্রী সন্তান তার কাছে আমানত। ৩. মজলিস আমানত। ৪. অঙ্গীকার ও জিম্মাদারি আমানত। ৫. কেউ তার গোপন কোনো বিষয় জানালে যার কাছে জানালো সেটি তার কাছে আমানত। ৬. কেউ ভালো পরামর্শ চাইলে তাকে উত্তম পরামর্শ দেয়া একটি আমানত। ৭. হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা। এটি প্রতিটি আমানত যথার্থভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে রক্ষা করতে হবে, নতুবা উক্ত ব্যক্তি আমানতের খিয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। সূরা নিসা, আয়াত নাম্বার ৫৮।
একই ভূমি, একই পানি, কিন্তু সৃষ্টি নানা রঙের। একই মাটি, একই পানি, তবুও দেখুন কি বিস্ময়! এক ফুল লাল রঙে ফোটে, আরেকটি ফুল নীল রঙে, আরেকটি হলুদ হয়ে আকাশ ধরিত্রী আলোকিত করে। মাটির মধ্যকার উপাদানগুলো একই, পানি একই, তবুও রং, সৌরভ ও আকৃতিতে অসীম বৈচিত্র্য। একই মাটিতে জন্মানো ফলগুলো কারো স্বাদ টক, কারো মিষ্টি, কারো সুগন্ধ ভিন্ন, আবার কারো গঠন আলাদা। এই বৈচিত্র্য কি নিজে নিজেই হতে পারে? স্পষ্টই বোঝা যায়, প্রত্যেক রং, স্বাদ ও সৌন্দর্যের পিছনে একজন মহান স্রষ্টার সুদক্ষ নিপুণতা কাজ করছে। মানুষের শরীর একটি অটোমেটেড সিস্টেম। আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় ৭০ বার ধুকপুক করে, ১ সেকেন্ডও বন্ধ থাকে না। আমাদের ফুসফুস প্রতিদিন ২০,০০০ বার শ্বাস নেয়। আমাদের চোখ প্রতি সেকেন্ডে লাখ লাখ তথ্য প্রসেস করে। মস্তিষ্ক সুপার কম্পিউটারের চেয়েও দ্রুত কাজ করে। এই পুরো সিস্টেম কে বানিয়েছে? আমরা তো নিজেকে বানাইনি। আমরা চাইলে নিজের হৃৎপিণ্ড খুলে আবার লাগাতে পারি না। আল্লাহ তাআলা বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারাই স্রষ্টা? সূরা তুর আয়াত নাম্বার ৩৫। লোমের বৃদ্ধি কুদরতের অনন্য কারিগরি। যারা বলে মানুষ নাকি নিজে নিজেই তৈরি হয়েছে, তাদের কাছে সহজ একটা প্রশ্ন। যদি সত্যিই সবকিছু নিজে নিজে হতো, তাহলে প্রকৃতির নিয়ম সব জায়গায় এক হতো, শরীরের সব লোম একই গতিতে বাড়ত। কিন্তু দেখুন, দাড়ির লোম এক গতিতে বাড়ে, মাথার চুল অন্য গতিতে, চোখের পাপড়ির গতি ভিন্ন, ভ্রুয়ের লোমের গতি আলাদা, বাহুর লোমের গতি আবার একদম আলাদা। যদি সব লোম মাথার চুলের মতো দ্রুত বাড়ত, তাহলে মানুষের অবস্থা কি হতো? পাপড়ি এমন লম্বা হতো যে চোখই খোলা রাখার উপায় থাকত না, ভ্রু এত বড় হতো যে মুখের আকৃতি বদলে যেত, আর বাহুর লোম মানুষকে ভীতিকর এক চেহারা দিত। কিন্তু বাস্তবতা কি? প্রতিটি স্থানের লোমকে আলাদা গতি দেওয়া হয়েছে, যেন মানুষ সব সময় স্বাভাবিক ও সুন্দর দেখায়। এই নিখুঁত সামঞ্জস্য কে স্থির করেছে? কে প্রতিটি ছোট্ট লোমকে আলাদা নিয়ম দিয়েছে? নিশ্চয়ই এক মহান স্রষ্টা আছেন, যিনি পুরো ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করছেন। ৬. হাড়ের বৃদ্ধি দক্ষ নিয়ন্ত্রণের আরেক প্রমাণ। এবার ভাবুন হাড়ের কথা। যদি মানবদেহের সব হাড় একই গতিতে বাড়ত, তাহলে কি হতো? শিশুর একটি পায়ের হাড় কয়েক বছরের মধ্যে বহুগুণ বড় হয়, কারণ হাঁটার জন্য এটা প্রয়োজন। কিন্তু যদি একই অনুপাতে কানও বড় হতো, তাহলে আজ একজন মানুষের কান কয়েক ফুট লম্বা হয়ে যেত। দাঁতও একই হারে বাড়ত, তাহলে মানুষ মুখই বন্ধ করতে পারত না। মাথার খুলি পায়ের হাড়ের মতো বাড়ত, তাহলে মাথার আকৃতি বিকৃত হয়ে যেত। কিন্তু দেখুন, হাঁটার প্রয়োজন অনুযায়ী পায়ের হাড় বড় হয়, চিবানোর প্রয়োজন অনুযায়ী দাঁত ছোট থাকে, মুখের সৌন্দর্য বজায় রাখতে করটি অর্থাৎ মাথার হাড় স্থির গতিতে বাড়ে। এমন নিখুঁত পরিকল্পনা কি কোনো অচেতন নিজে নিজে প্রক্রিয়ার কাজ হতে পারে? নিশ্চয়ই নয়। এর পেছনে আছেন সেই মহাশক্তিধর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি পুরো ব্যবস্থাটিকে প্রয়োজন অনুযায়ী বাড়ার মাপ ও গতি নির্ধারণ করে দিয়েছেন। এই সূক্ষ্ম নিয়ন্ত্রণ, বৈচিত্র্য ও সামঞ্জস্যই ঘোষণা করে মানুষ নিজে নিজে সৃষ্টি হয়নি, বরং এক পরম জ্ঞানী, পরিকল্পনাকারী ও দয়ালু স্রষ্টার অপার কুদরতেই সব কিছু। কিন্তু যিনি প্রতিটি মানুষের রূপ আলাদা করে দিচ্ছেন, তিনিই আল্লাহ, সকল সৃষ্টির পরম কারিগর। ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের অসারতা। ডারউইনের বিবর্তন তত্ত্ব বলে সৃষ্টিজগৎ নাকি নিজে নিজেই তৈরি হয়েছে। তারা দাবি করে প্রথমে পানি ছিল, সেখান থেকে ছোট প্রাণী তৈরি হল, তারপর ধীরে ধীরে নানা ধাপ পেরিয়ে বানর হল, আর বানর থেকে মানুষ। কিন্তু এই কথার মধ্যেই বড় বড় অসঙ্গতি আছে। তারা বলে এক ধরন থেকে আরেক ধরনে যেতে হাজার হাজার বছর লেগেছে, কিন্তু বানর থেকে মানুষ হওয়ার ক্ষেত্রে তারা বলে এটা খুব অল্প সময়েই হয়ে গেছে। অথচ মানুষের দেহের সবচেয়ে কঠিন এবং জটিল অংশ হল তার মস্তিষ্ক। শরীরের অন্যান্য অঙ্গ তৈরি হতেও যেহেতু হাজার হাজার বছর লাগার কথা বলা হয়, তাহলে সবচেয়ে জটিল মস্তিষ্কের ক্ষেত্রে আরও বেশি সময় লাগার কথা। কিন্তু এখানে তারা উল্টো বক্তব্য দেয়, সবচেয়ে কঠিন জিনিস নাকি খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল। এটাই তাদের বক্তব্যকে দুর্বল করে দেয়। আরেকটি বিষয় হল মিসিং লিঙ্ক। যখন জিজ্ঞাসা করা হয় বানর ও মানুষের মাঝামাঝি যে প্রাণী থাকার কথা তা কোথায়, তখন তারা বলে মধ্যবর্তী অংশটি হারিয়ে গেছে। সেই হারানো প্রজাতি ছাড়া এই তত্ত্ব দাঁড়াই না।
অথচ সেই ধাপ তারা কখনোই দেখাতে পারেনি। কুরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানুষ বানর থেকে হয়নি, বরং কিছু অবাধ্য পাপিষ্ঠ মানুষকে আল্লাহ শাস্তিস্বরূপ বানর বানিয়ে দিয়েছিলেন। যদি মানুষ সত্যিই বানর থেকে তৈরি হতো, তবে কুরআনে কেন বলা হলো আমরা বললাম হয়ে যাও বানর? কেন বলা হলো না মানুষের রূপ হওয়ার আগেই তারা বানর ছিল? কারণ সত্য একটাই, মানুষের সৃষ্টি আলাদা, আর বানর হওয়া ছিল শাস্তি। মানুষ ও বানরের মাঝে কোনো কোনো মিল থাকা খুব স্বাভাবিক, কারণ যখন মানুষকে বিকৃত করে বানর করা হয়েছিল, তখন তার আগের স্বভাব বা গঠনের কিছু অংশ তো থাকবেই। কোনো জিনিস বিকৃত হলে আগের রূপের কিছু ছাপ থাকা স্বাভাবিক। এইভাবে দেখা যায় ডারউইনের তত্ত্ব নিজেই নিজের মধ্যে ফাঁপা, অসম্পূর্ণ এবং বৈপরীত্যে ভরা, আর কোরআনের বক্তব্য স্পষ্ট, সঙ্গত এবং যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পুরো ব্যবস্থাই তো আল্লাহ তাআলার। আজকাল অনেকে বলে, এখন তো বিজ্ঞান এত উন্নত যে ডাক্তারকে বললে তিনি চাইলে ছেলে সন্তানই দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ডাক্তার এটা করতে পারে, কিন্তু আসল কথা হলো এখানে ডাক্তার বা বিজ্ঞানীর নিজের কোনো নতুন শক্তি নেই। তারা শুধু আল্লাহ তাআলার যে নিয়ম তৈরি করে রেখেছেন সেই নিয়মটাই শিখে নিয়ে ব্যবহার করে। ছেলে হবে কোন প্রক্রিয়ায়, মেয়ে হবে কোন প্রক্রিয়ায়, এসব পুরো ব্যবস্থাই তো আল্লাহ তাআলার বানানো। বিজ্ঞানীরা শুধু আল্লাহ তাআলার তৈরি সেই সিস্টেমটা স্টাডি করেছে। নিয়ম যখন আল্লাহ তাআলার, তাহলে কৃতিত্ব কার? মানুষকে সবসময় একটা কথা বলা উচিত, তোমরা যদি সত্যিই নিজের ক্ষমতা দেখাতে চাও, তাহলে আল্লাহর নিয়ম বাদ দিয়ে নিজেদের নতুন নিয়ম বানিয়ে দেখাও, তারপর সেই নিয়মে একটা সন্তান তৈরি করে দেখাও। যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নিয়মই ব্যবহার করছে, ততক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর কৃতিত্বই থাকবে, মানুষের নয়। দুনিয়ায় মানুষ অনেক বিষয় না দেখেই বিশ্বাস করে। কেউ বলে আমরা চাঁদে গিয়েছিলাম। আমরা কি তাদের সঙ্গে গিয়েছিলাম? না, তবুও খবর শুনে বিশ্বাস করি। তাহলে সৃষ্টিকর্তার দেওয়া বর্ণনাকে বিশ্বাস করতে এত দ্বিধা কেন? ইসলামের শিক্ষা। ইসলাম মানুষকে চোখ খোলা রাখার শিক্ষা দেয়, চারপাশে তাকাতে বলে, চিন্তা করতে বলে। আল্লাহ নিজেই বলেছেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদা আল খালকা সুম্মাল্লাহু ইউনশিউল নাশআতাল আখিরাতা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, অতঃপর লক্ষ্য করো কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, এবং অতঃপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সূরা আনকাবুত আয়াত নাম্বার 20। আর বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। উটের দিকে দেখো কেমন করে তাকে সৃষ্টি করা হয়েছে। আকাশ দেখো কিভাবে তা ঊর্ধ্ব স্থাপন করা হয়েছে। পর্বতমালা দেখো কিভাবে তা স্থাপন করা হয়েছে। ভূপৃষ্ঠ দেখো কিভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ চান মানুষ প্রকৃতির ভেতরে তার শক্তির নিদর্শনগুলো দেখুক। সব কিছুতেই প্রমাণ আছে এগুলো মানুষের তৈরি কোনো নিয়ম নয়, এগুলো আল্লাহ কুদরতের নিখুঁত ব্যবস্থা। সূরা গাশিয়া 17-20। লতার কদু বড় আর গাছের আম ছোট কেন? একজন মানুষ পথ চলতে চলতে প্রকৃতির দিকে তাকিয়ে নানা রকম চিন্তায় ডুবেছিল। তার সামনে প্রথমে পড়ল একটি সরু নরম লতা, যার উপর ঝুলছে বিশাল বিশাল কদু। দূর থেকে দেখলে মনে হয় এই লতা যেন কষ্ট করে ওজন সামলাচ্ছে। সে থেমে বলল মনে মনে, কি অদ্ভুত, এত পাতলা লতা আর তাতে এত বড় ফল। আরও কিছু দূর গেলে দেখল একটি শক্ত বিশাল আম গাছ, কিন্তু তার উপর ছোট ছোট আম। তার মনে আবার প্রশ্ন জাগল, মানুষ বলে আল্লাহ আছেন, কিন্তু দেখো তো কেমন অদ্ভুত আয়োজন, বড় গাছে ছোট ফল আর ছোট লতায় বড় ফল। নাউজুবিল্লাহ। এমন চিন্তা করতে করতে সে আম গাছের নিচে শুয়ে পড়ল। গাছের পাতার ভেতর দিয়ে আলো ঝরে পড়ছিল তার মুখে, আর বাতাসের স্পর্শে তার চোখ ভার হয়ে এলো। সে ঘুমিয়ে গেল। হঠাৎ উপর থেকে এক ছোট আম খুলে এসে তার মাথার পাশে জোরে লাগল। ব্যথায় এসে চুমকে জেগে উঠল। জেগে ওঠার সাথে সাথেই তার মনে যেন দরজার মতো এক উপলব্ধি খুলে গেল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ,
তোমার কাজ কত পরিপূর্ণ। যদি এই আমগুলো কদুর মতো বড় হতো, আজ আমার মাথাটা থাকতো না। কখনো কখনো আল্লাহ আমাদের বোঝানোর জন্য সামান্য একটা ধাক্কা দেন, আর সে ধাক্কা মানুষকে জাগায় নিজের ভুল ধারণা থেকে, নিজের অন্ধত্ব থেকে, নিজের অহংকার থেকে। মানুষ ভাবে সে বুঝে, আসলে সে শুধু দেখছে, বুঝছে না। কেননা আল্লাহর কাজ বোঝার জন্য চোখ নয়, হৃদয় লাগে। আমরা কত কিছুই তো না দেখে বিশ্বাস করি। হাওয়া, উষ্ণতা, চৌম্বকীয় শক্তি, ভালোবাসা, মায়ের স্নেহ, এই সবই অদৃশ্য, তবুও কত বাস্তব। তাহলে যিনি সবকিছুর উৎস, তিনি অদৃশ্য হলেও কি কম বাস্তব? ঈমান হল মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি শুধু মাথার ধারণা নয়, এটি হৃদয়ের আলো। যার ভেতরে এই আলো থাকে, সে অন্ধকার রাস্তায়ও পথ খুঁজে পায়। আর যার ভেতরে আলো নেই, সে রোদ্দুরেও হারিয়ে যায়। মানুষ আল্লাহকে নিশ্চিতভাবে অনুভব করে। একজন বড় বিজ্ঞানী লর্ড কেলভিন বলে গেছেন, তুমি যত গভীর দেখবে, যত খুঁটিনাটি বুঝবে, শেষ পর্যন্ত বুঝতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি ছাড়া কিছুই ব্যাখ্যা করা যায় না। ঠিক তাই, যখন মানুষ মহাবিশ্বের দিকে ওপরে ওপরে তাকায়, তখন সবকিছুই এলোমেলো মনে হয়। কিন্তু যখন সে গভীরে তাকায়, প্রতিটি পাতা, প্রতিটি রং, প্রতিটি সুবাস, প্রতিটি সুর, সবকিছু গেয়ে ওঠে, একজন আছেন যিনি আমাদের বানিয়েছেন। এই উপলব্ধি যখন হৃদয়ে বসে যায়, তখন মানুষ আর সন্দেহ করে না। তখন সে জানে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে দেখছেন, আমি তার কাছে ফিরব। তারপর সেই মানুষটি বারবার আল্লাহর দিকে মাথা নামিয়ে বলল, হে আল্লাহ, আমার ঈমানকে শক্ত করো, আমার ভেতরের আলোকে নিভতে দিও না। আমাকে সেই রাতগুলোর স্বাদ দাও, যেখানে মানুষ তোমার কাছে সবচেয়ে নিকটে চলে যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমানের ওপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুন। সাদেকিন, সত্যবাদীদের সঙ্গে চলার এবং সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন। আজ আমরা দেখলাম নাস্তিকতা কি প্রশ্ন তোলে, আল কোরআন সেই প্রশ্নগুলোর কি উত্তর দেয়, আর সাহাবীদের জীবনের ঘটনাগুলো কিভাবে বিশ্বাসকে বাস্তবতার মাটিতে দাঁড় করায়। সত্য চাপিয়ে দেওয়া যায় না, কিন্তু সত্য অনুসন্ধান করা যায়। ইসলাম কখনো অন্ধবিশ্বাস শেখায়নি, বরং চিন্তা করতে, প্রশ্ন করতে আর বুঝতে বলেছে। আপনার কাছে যুক্তি যদি শক্ত মনে হয়, ভেবে দেখুন। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। একমত না হলেও শ্রদ্ধার সাথে আলোচনা করুন, কারণ সত্য আলোচনায় ভয় পায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তায় ফেললে শেয়ার করুন, আর এমন আরও গভীর আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ, সত্যের খোঁজে, যুক্তির পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।